अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যতক্ষণ গৌরী তার এক্সারসাইজ শুরু না করছে ততক্ষণ ওকে কোনো খাবার দেওয়া হবে না। আমি কোনো এক্সারসাইজ করব না। আর আমি জানি তুমি কেন আমায় ঠিক করতে চাইছো, যাতে তুমি কৃষ্ণার দোষ লুকোতে পারো, যাতে ওকে কেউ না বকে আর ওকে যাতে কেউ হেট না করে, তাই তো? এইভাবেই কাজ চালিয়ে যাও, তাহলে আমাদের আর কিছু করতেই হবে না। ওই মহুয়া আর কৃষ্ণাকে বাড়ি থেকে তাড়াবে। তুমি তোমার অ্যাক্টিং বন্ধ করো। আমি তোমায় ভালো মতো চিনে গেছি। তুমি এসব আমার জন্য নয়, কৃষ্ণার জন্য করছো। শোনা, তুমি আমাকে অনেক হয়ে গেছে। আমার মেয়েকে বিরক্ত করাটা বন্ধ করো। আর এই যে তোমার মাথায় অধিকার স্থাপনের ভূতটা চেপেছে না, এটাকে এক্ষুনি বন্ধ করো। কারণ যা কিছু হয়েছে না, আমার মেয়ে গৌরীর আজকের এরকম অবস্থার জন্য শুধু আর শুধুমাত্র তুমি দায়ী। আর এই সত্যিটা তুমি চেয়েও পাল্টাতে পারবে না। তোমার যা ইচ্ছে হয় বলো, আমার ব্যাপারে যা ভাবতে চাও ভাবো, কিন্তু গৌরী খাবার তখনই পাবে যখন ও এক্সারসাইজ করা শুরু করবে। আর হ্যাঁ, দান করার সময় চলে এসেছে। হে শিব ঠাকুর, আমাকে শক্তি দিও যেন আমি আমার মেয়ে গৌরীকে সুস্থ করতে পারি। তুমি এরকম কেন করছো মহুয়া? কখনোই ভাবতে পারিনি আমি এমনও দিন আসবে। স্বপ্নেও ভাবিনি যে পুলিশ আর আমার নিজের মেয়ে আমাকে এতটা ঘৃণা করবে। আমি গৌরীকে না খাইয়ে রাখতে চাই না, কিন্তু কি করব? ওকে সুস্থ করে তোলার জন্য এই একটাই পথ দেখতে পাচ্ছি আমি। আর আজ তো তুমি আমাকে একটা আশার আলো দেখিয়েছো। গৌরীর পায়ে শক্তি আছে, রাগের কারণে হলেও, কিন্তু আজ ওর পাটাও নাড়িয়েছে। আরে নিজের ইচ্ছাটাই পূরণ করলো না, আর এসে গেছে লোক দেখানো কাজ করতে। আরে এক নম্বরের মিথ্যেবাদী আর খুব চালাক। তাড়াতাড়ি সব প্রস্তুতি সেরে ফেলি আমি, প্রসাদের জন্য লোকজন এলো বলে। কাকে দেখাবে তুমি এসব করে? মানত পূরণের সময় তুমি কোথায় ছিলে? তুমি কোনো উপকার নয়, অভিনয় করছো। চালা করছে গৌরী, চালা করছে। গৌরী দেখো আমাকে। না, তুমি ছাড়ো, ও চালা করছে। গৌরী, গৌরী কি হলো তোমার? পুলিশ দেখো না ওর হাতে কি হয়েছে। প্রসাদটা খুব গরম ছিল, ওর হাতটা পুড়ে গেছে। বাবা খুব জ্বালা করছে। মা, এই নাও আইস ব্যাগ, এটা দিলে নিশ্চয়ই ঠিক হবে। গৌরী দাও। না, তোমাদের দুজনের কিচ্ছু চাই না আমার। দূরে থাকো আমার থেকে, তোমাদের জন্যই আমার হাত পুড়েছে। বাবা জ্বালা করছে। গৌরী সোনা, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো তোমার সঙ্গে। তুমি এসো, আমার সঙ্গে এসো। আশা করি গৌরীর হাত খুব বেশি পড়েনি। ওকে আমি চন্দনের প্রলেপ বানিয়ে দিই, বরং আরাম পাবে অনেকটা। গরিমা, ওষুধ নিয়ে এসো। গরিমা তাড়াতাড়ি। সোনা, তুমি কেন করলে এরকম? কেন গেছিলে ওখানে? তোমাকে বারণ করেছিলাম না? আর প্রসাদকে এইভাবে কে ফেলে দেয়? এবার দেখো কি হলো। তুমিও না প্রিন্সেস। তুমি ওদের কেন বাড়িতে থাকতে দিচ্ছ বাবা? ওরা আমার জন্য এখানে আসেনি। তুমি ওদের আবার বের করে দাও। ওদের
প্রলেপটা লাগিয়ে নাও, এতে হাত ঠান্ডাও হবে আর তাড়াতাড়ি সেরেও যাবে। না, চাই না আমার। গৌরী, প্রলেপ তোমাকে লাগাতেই হবে। আমাকে দিয়ে দাও, আমি পরে লাগিয়ে দেবো। পরে নয়, এখনই লাগাতে হবে। ফোসকা পড়ে যাবে আর যদি দাগ হয়ে যায় তাহলে কখনোই সারবে না। এই সব কিছু তোমার জেদের কারণে হচ্ছে মহুয়া। না তুমি জেদ করতে না এসব হতো। আমাদের পারিবারিক বিষয়ে কথা বলার মতো তুমি কে? পুলিশের স্ত্রী হই আমি, গৌরীর মা আর এই বাড়ির বৌমা। এই কথাটা কখনো ভুলে যেও না। দেখো, তুমি আমার সাথে এভাবে ব্যাস। আমি কি করছি আর কিসের জন্য করছি তার জবাব দেওয়া না আমার তোমাকে প্রয়োজন আর না অন্য কাউকে। তুমি এইভাবে কারোর সঙ্গে কথা বলতে পারো না, তুমি বুঝতে পারলে? আর ও আমার মেয়ে, আর কারোর নয়। তুমি যাও এখান থেকে। গৌরী, আমার আমি তোমাকে নিজের মা মানি না, তোমার মুখও দেখতে চাই না। তুমি যাও এখান থেকে, যাও। চলো মা। মহুয়া যেটা নিয়ে এসে সেটা লাগিয়ে দিই, গৌরীর হয়তো একটু আরাম হবে। যা প্রসাদ বানানো হয়েছিল সেটা তো নষ্ট হয়ে গেছে, এখন নতুন করে বানাতে হবে। কিন্তু যেভাবেই হোক দান তো আজকে করতেই হবে। চলুন সবাই তাড়াতাড়ি যে যার কাজে লেগে পড়ুন দেখি। সমস্ত দায়িত্ব আপনার এই মজবুত কাঁধেই দিচ্ছি, কিন্তু আমি বাসনপত্র যেন ভালো করে পরিষ্কার হয়, যেন কোনো ত্রুটি না থাকে। এখন আমার মুখের দিকে কি দেখছেন? চলুন কাজ শুরু করুন। আর হ্যাঁ, বাসনপত্রে না একটা ছিটে ফোটা ময়লাও যেন না থাকে। ভালো করে ঘষে ঘষে মাজবেন যেন চকচক করে। এই যে আপনি দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ, জায়গাটা তাড়াতাড়ি পরিষ্কার করুন। এই মেঝে যেন একদম চকচক করে। হ্যাঁ, আমার কাছে এতটা সময় নেই কিন্তু। মহুয়া, তোকে এর ফল ভুগতেই হবে। চিটিং করলে হবে না, সাবান লাগাও আর ধোও। এই মেয়ে, এবার তুই বলে দিবি আমায় কি করতে হবে? দেবো না একটা। ভালো করে করুন। আরে দেখে নিও, একদম চকচক করবে, চকচক। একদম যেন মুখ দেখা যায়। এই যে প্লেটটা দূরে ছিল। হ্যাঁ, ভেরি গুড। আপনাদের উচিত শিক্ষা দেওয়ার জন্যই তো আমি ফিরে এসেছি। এই দান ততক্ষণ শুরু করা যাবে না যতক্ষণ গৌরী এই প্রসাদে তার হাত ছোঁয়াচ্ছে। যেটার জন্য ও রাজি নয়। তোর নিজের মেয়ে তোর উপর রাগ করে বসে আছে। তোর এই কাণ্ড কারখানার জন্য ও হাত দিচ্ছে না এতে। গৌরী, একবার স্পর্শ করো তুমি, তাহলে বিতরণ শুরু করা যাবে। গৌরীমা, বাবার কথা শুনবে না, তাড়াতাড়ি হাত দাও। গৌরী, এত জেদ করতে নেই, হাত ছোঁয়াও। হ্যাঁ গৌরী, এগুলো তো তোর জন্যই হচ্ছে। একবার হাত দে না রে, প্লিজ। না, আমি হাত দেব না। গৌরী, সোনা বিতরণ যে কেউ করুক, কিন্তু এটা তো তোমার নামেই অর্পিত। প্লিজ একবার স্পর্শ করে দাও, প্লিজ।
চলুন এবার দান শুরু করা যাক। রাধে বাবু। হ্যাঁ বৌদি। আম্মা আমি রুমে যাব। মা ওকে নিয়ে যাও। যার জন্য এই সবকিছু হচ্ছে সেই এখনো পর্যন্ত খায়নি। আমাকে আর কেউ আটকাতে পারবে না। মা তুমি তো সকাল থেকে কিচ্ছু খাওনি, একটু খেয়ে নাও প্লিজ। আমি জানি যতক্ষণ না গৌরী এক্সারসাইজ করবে ততক্ষণ তুমি তো খাবে না, আর যতক্ষণ তুমি খাবে না ততক্ষণ তো আমিও খাবো না। যখন বাচ্চারা ক্ষুধার্ত থাকে তখন মায়েরও অনেক কষ্ট হয়। আর আমি যা কিছু করছি সবকিছু আমার গৌরীর জন্যই তো করছি। আমি শুধু চাই যে ও যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর কখনো কখনো কিছু ঠিক করার জন্য কঠোর সিদ্ধান্ত নিতে হয়। মা আমি জানি তুমি সব ঠিক করে দেবে। হে শিব ঠাকুর, আমার গৌরী যেন একদম সুস্থ হয়ে যায়। মহুয়া এই পরিবারের সবকিছু ঠিক করে দেওয়ার আগেই আমাকে কিছু একটা করতে হবে। আরে ওই কৃষ্ণা আর মহুয়া মিলে তো আমাদের মাথা খারাপ করে রেখে দিয়েছে। কি করব ওদের দুজনকে? দুটো কাজ করতে হবে আমাদের। প্রথম, এই প্রাসাদের কাগজপত্র কৃষ্ণার নামের পরিবর্তে আমাদের নামে করতে হবে। আর দ্বিতীয়টা? আর দ্বিতীয় কাজ, মহুয়া আর কৃষ্ণাকে এমন শিক্ষা দিতে হবে যেটা ওরা ভুলতে পারবে না। চলো শোনা, এবার যখন আমি খাওয়াচ্ছি তখন তো খেতেই হবে। এই নাও। খেয়ে নে মা, ভয় পাস না। মহুয়া এখানে নেই, ঠাম্মা এখানে আছে তো। মা আমায় খেতে দেবে না বলেছে, তাই তো? এবার আমিও আর খাবো না, একটুও না। এই মহুয়াকে তো আমি আহ আহ আরে গৌরী, গৌরী কি হলো সোনা? বাচ্চাটা কতক্ষণ ধরে কিছু খাইনি, আমার তো মহুয়াকে মেরে ফেলতে ইচ্ছা করছে। আরিয়ান, আরে আমার তো মনে হচ্ছে ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে, ইনজেকশন দিতে হবে ওকে নিয়ে গিয়ে। সোনা তুমি একদম ভয় পেও না, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। দেখলে, তুমি খাবার খেলে না বলে তোমাকে ইনজেকশন দিতে হলো। দেখলে তো, এবার তুমি তাড়াতাড়ি বাড়ি গিয়ে একটু কিছু খেয়ে নাও। হ্যাঁ, আরে দেখলে, ওষুধ নিয়ে আসতেই ভুলে গেছি আমি। তুমি এখানেই থাকো, আমি ওষুধগুলো নিয়ে আসি। হ্যাঁ, বাবা বাঁচাও! তুমি ঠিক আছো মা? থ্যাংক ইউ আন্টি, আপনার জন্য বেঁচে গেলাম। সোনা, ভগবানের অনেক দয়া, ভালো হয়েছে উনি একদম সঠিক সময় পাঠিয়ে দিয়েছেন আমায়, নয়তো কে জানে কি অনর্থ হয়ে যেত। এই না, তুমি প্রসাদ খাও। হ্যাঁ, দেখো তো কেমন ফ্যাকাশে হয়ে গেছো। আপনি কে আন্টি?
হ্যাঁ আচ্ছা আচ্ছা, খাওয়া তো ভালোই। এই না দেখো লুচি তরকারিও আছে, এই না খাও। বাহ খুব ভালো। আমাকে যেমন বেশি ধারণ করতে হোক না কেন, আমি যে করেই হোক গৌরীর মন জয় করবই। খাও খাও। সোনা, তোমার বাবা কোথায় আছেন? বাবা ওষুধ আনতে গেছে, চলে আসবে। চলো গৌরী। গৌরী, 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 গৌরী সোনা, তুমি ঠিক আছো তো? আর তুমি এখানে কি করে এলে? আমার হুইল চেয়ারটা একা একা গড়িয়ে এলো আর আমি মেন রোডে চলে এলাম বাবা। কি? হ্যাঁ বাবা, এই আন্টি আমায় বাঁচালো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কি কি বলেন আপনি? আরে আমার সাথে একটা জোর গলায় কথা বলতে হয়, একটু জোরে বলবেন, শুনতে পাচ্ছি না। আপনাকে বললাম যে থ্যাংক ইউ সো মাচ। ও আখের রস? না 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 না, এখন আবার আখের রস কেন খেতে যাব? সবে তো খাবার খেয়েছি আমি। না না বাবা, এখন খাবো না। ধন্যবাদ। সোনা, উনি তোমার বয়োজ্যেষ্ঠ না? ওনার কথায় হাসতে নেই। বাবা, এই আন্টি অনেক সুইট, উনি নিজে হাতে আমাকে খাবার খাইয়েছেন আর আমার আর পেটে ব্যথা করছে না। আর তুমি খেয়েও নিলে? হ্যাঁ। ভেরি নাইস। বাবা মাকে একসাথে এভাবে হাসতে দেখে কত ভালো লাগে। হে ভোলানাথ, প্লিজ সবকিছু আগের মতো করে দাও। দেখুন, আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি। আরে আপনি না 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 বাবা, টাকা নয়, টাকা চাই না বাবা। হ্যাঁ, যদি আমাকে সাহায্য করতেই হয় তাহলে আমাকে কোনো কাজ দিয়ে দাও বাবা। আমাকে একটা কাজ দাও, আমার অনেক উপকার হবে বাবা। কোনো কাজ থাকলে আমাকে দাও। কি কাজ করতে পারবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, সবকিছু করতে পারি আমি। আর বাচ্চাটা ভালো করে মানুষ করতে পারি। আমি অধ্যাপিকা ছিলাম, স্কুলে অধ্যাপিকা। আমার পড়ানো বাচ্চারা আইএএস, আইপিএস কিছু হতে পারেনি। এখন তো আমার বয়স হয়ে গেছে না বাবা। হ্যাঁ, তাই এখন আমি আর কি করে। আপনি একটু আস্তে কথা বলুন না। আস্তে, গলার স্বরটা একটু নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ, বললাম তো আমি ধীরে ধীরে সব ঠিক করে দেব। আর বাচ্চাদের তো আমি ভালো করে খেয়াল রাখবো। আর যত বাচ্চা আছে না, সবাইকে ভালো মতো খেয়াল রাখবো। আমি মানুষ করবো সবাইকে, একদম কোনো কষ্ট হতে দেব না। আন্টি দেখুন, আপনি আমার মেয়ের আজকে জীবন বাঁচিয়েছেন, তাই আপনি কাল থেকে আমাদের বাড়িতে আসতে পারেন। কে? শুনতে পেলাম না বাবা, জোরে বলবে আমাকে। দেখুন, আপনি কাল থেকে আমাদের বাড়িতে আসতে পারেন। আপনার চাকরি ওখানে পাকা। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ। আরে বাহ, আরে বাবা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমাকে কাজে লাগিয়ে দিলে, তাও আবার নিজের বাড়িতেই। আরে বাহ, আরে 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 কি করছেন আপনি? আরে কি করছেন? উঠুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক তোমার ইউ। মঙ্গল হোক, ভগবান তোমাকে সুখী রাখুন। হে ভগবান, আমার মা, বাবা আর গৌরী সর্বদা যেন এমনই হাসতে থাকে। এটাই আমার বার্থডে উইশ। আজ আমার দুই মেয়ের জন্মদিন। আশা করছি গৌরীর এই কেকটা ভালো লাগবে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা সোনা।
আমাকে ক্ষমা করে দিও গৌরী। আমাকে এখন তোমার সাথে কঠোর ব্যবহার করতে হবে, কিন্তু এটাকে তুমি সেই বিচ্ছিরি ওষুধ বলেই মনে করো, যেটা সব কষ্ট দূর করে দেয়। আমি তোমাকে এতটা অসহায় দেখতে পারবো না। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শিব ঠাকুর আমার দুই মেয়েকেই যেন খুব ভালো রাখেন।